সেই তোমার মানুষটা বন্ধু, তোমার প্রিয় মানুষ, তার সাথে তোমার বহুদিন হয়ে গেছে, আজকে তোমাদের সম্পর্ক নেই, কোনো কমিউনিকেশন নেই, হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর কিংবা তারও বেশি, কিন্তু আজও তুমি তাকে ভুলতে পারোনি। তো তোমার কি খুব জানতে ইচ্ছে করে যে সেই মানুষটাও কি সত্যি তোমাকে নিয়ে এখনও সে ভাবে, এখনও সে তোমাকে নিয়ে চিন্তা করে? তো আজকে কিছু ইউনিভার্সের সাইন তোমাদের বলবো, যেগুলোর সাথে যদি তোমাদের একটি সংকেত মিলে, তাহলে বন্ধু ধরে নাও সে মানুষটা তোমাকে এখনো পর্যন্ত তোমাকে সে ভুলতে পারেনি। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে ভিডিওতে কিছু শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষের সাথে তোমার কয়েক বছর কি কয়েক মাস হয়তো সম্পর্ক ছিল, খুব ভালো মধুর সম্পর্ক ছিল। তোমরা দুজনকে কোনোভাবেই এক মুহূর্তের জন্য আলাদা করতে পারতে না। হয়তো মেসেজে, হয়তো কলে, হয়তো চিন্তাভাবনায় তোমরা সব সময় দুজনকে কানেক্ট থাকতে এবং এত সুন্দরভাবে তোমাদের রিলেশন চলছিল, খুব খুশিও ছিলে। কিন্তু হঠাৎ একদিন কি হলো, তোমাদের মধ্যে ব্রেকআপ হলো। আস্তে আস্তে তোমরা দুজনের কাছ থেকে অনেকটা দূরে সরে গেলে, তোমাদের কথা বন্ধ হয়ে গেল, তোমাদের মেসেজ করা বন্ধ হয়ে গেল, তোমাদের দুজনের সাথে একসাথে দেখা করাও বন্ধ হয়ে গেল। কিন্তু আজও সেই মানুষটার কথা তোমার মাথায় ঘোরাফেরা করে। তো সেই মানুষটাও কি তোমাকে নিয়ে ভাবে, সেই মানুষটাও কি তোমাকে নিয়ে চিন্তা করে বন্ধু? তো যে সংকেতগুলো বলবো, প্রথম তার মধ্যে সংকেত, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি হয় বন্ধু, 100% সেই মানুষটা তোমাকে নিয়ে এখনও ভাবে এবং শুধু ভাবেই না, সেই মানুষটা তোমাকে নিয়ে ভাইব্রেশন পাঠায় এবং তোমাকে নিয়ে সে গভীরভাবে চিন্তা করে। তো সংকেতটি কি? দেখো, এই সংকেতটি হচ্ছে তুমি নর্মাল আছো, তুমি তোমার কাজকর্মে ডেইলি রুটিনে তুমি খুব সুন্দরভাবে কাজকর্ম করে বেড়াচ্ছ। সেই মানুষটার হয়তো ইয়াদ তোমার থেকে তোমার কাছে আগের মতো সেই দগদগে নেই, অনেকটাই ফিকে হয়ে গেছে। কিন্তু তারপরেও কোনো সময় তোমার এতটা মুড সুইং হয়, মুড সুইং তুমি ভালো আছো, তুমি একদম কারেক্ট আছো, কিন্তু হঠাৎ করেই এতটা তার কথা তোমার মনে পড়ে, এতটা তোমার কষ্ট, এতটা তোমার স্যাড, একটা দুঃখের এনার্জি তোমার মধ্যে, তুমি জানো না কেন, কিন্তু হঠাৎ করেই হয়তো কোনো না কোনো সময় তুমি তাকে নিয়ে ভাবছো এবং ভাবতে পুরোপুরি মুডটা তোমার খারাপ হয়ে গেল, তুমি তার দুঃখে একদম জর্জরিত হয়ে গেলে এবং তোমার মধ্যে একটা স্যাড এনার্জি, একটা খারাপ লাগা, একটা কষ্ট, এতটাই কষ্ট যা তুমি সহ্য করতে পারবে না। তুমি মনে মনে ভাববে যে আমার কি হয়ে গেল, এমন কি হলো যে আমি হঠাৎ করেই তার কথা আমার মনে পড়ছে এবং আমার এতটা কষ্ট হচ্ছে। এই যে মুড সুইং, যদি এমনটা হয়, যদি তোমার কোনো কারণ ছাড়াই এই মুড সুইং মাঝে মধ্যেই তোমার সাথে হতে থাকে, তাহলে বন্ধু মনে রাখবে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রচুর এনার্জি রেস করছে। সেও কিন্তু ভাবছে, সেও কষ্ট পাচ্ছে তোমার জন্য এবং তোমাকে সে না ফিরে পেয়ে, তোমার সাথে কথা না বলে সেই মানুষটা কিন্তু অনেকটাই স্যাড এনার্জিতে আছে এবং এনার্জিতে আছে বলেই সে সেই এনার্জি রেস করছে এবং ইউনিভার্সের মাধ্যমে সেটা কিন্তু তুমি বন্ধু রিসিভ করছো। এর পরের সংকেত কি?
বন্ধু সারাদিন তুমি তোমার কাজে ব্যস্ত, তুমি একদমই মনে করো না, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। তুমি কোনো কথাই তার তোমার হয়তো খুব একটা মনে পড়ে না, আগে পড়তো, এখন সময়ের সাথে সাথে সেই কথাগুলো, তার কথাটা অনেকটা ফিকে হয়ে গেছে। কিন্তু তারপরেও যখন ঘুম থেকে ওঠো, ওঠার পরে যদি সেই মানুষটার খেয়াল তোমার মাথায় আসে, যদি সেই মানুষটার নাম, সেই মানুষটার চিন্তা তোমার মাথায় আসে, তাহলে বন্ধু 100% সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, সেই মানুষটা তোমাকে নিয়ে এনার্জি রেস করছে। এবং সেটা করছে বলেই ইউনিভার্সের মাধ্যমে তুমি সকালবেলা যখন তুমি সাবকনসিয়াসের মাইন্ড থেকে আস্তে আস্তে কনসাসে ফিরে আসো, তখন কিন্তু সাবকনসিয়াস তোমাকে সেই সিগন্যালটা দেয়, তোমাকে তার কথা মনে করায়। এর একটাই কারণ, সে মানুষটা আজও তোমাকে বন্ধু ভুলতে পারেনি, সেই মানুষটা আজও তোমার কথা মনে করে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে তুমি তার প্রেজেন্ট সবসময় বুঝতে পারবে। মানে তুমি জানো না কেন তুমি তাকে নিয়ে কষ্ট পাও না, তুমি তাকে নিয়ে আর আগের মতো সেই কষ্ট তোমার মধ্যে কাজ করে না, কিন্তু তারপরেও তুমি যেখানেই যাও, তুমি হয়তো কোনো জায়গায় গেলে, কোনো জায়গায় বসলে, তোমার মনে হলো যে সেই মানুষটা বুঝি তোমার পাশে আছে। সে তুমি একা ঘরে বসে আছো, বসে বসে হঠাৎ করে তার কথা মনে পড়লো এবং তুমি ভাবছো, মনে মনে চিন্তা করছো যে সেই মানুষটা বুঝি তোমার চোখের সামনে আছে। এই যে একটা প্রেজেন্সের ফিলিং, এই ফিলিংসটা যদি তোমার মধ্যে আসে বন্ধু, তাহলে 100% তুমি ধরে নাও সেই মানুষটা গভীর ধ্যানে মগ্ন হয়ে সে মানুষটা তোমার কথা চিন্তা করছে। এবং তার জন্য যে ধ্যান করতে হবে সেমন ব্যাপার নেই, সে মানুষটা শুয়েও হয়তো না জেনেও এমন কিছুভাবে, এমন গভীরভাবে তোমার কথা চিন্তা করছে যে তুমি সেই এনার্জিটা তুমি বন্ধু ইউনিভার্সের মাধ্যমে রিসিভ করছো, এবং তার ফলে তোমার এই জায়গাটা এগুলো তৈরি হচ্ছে। এর পরের সংকেত এবং লাস্ট সংকেত কি বন্ধু? তুমি যতই চেষ্টা করো তাকে ভোলার, যতই চেষ্টা করো তার ছবি দেখবে না, তার কথা শুনবে না, তার মেসেজ দেখবে না, কিচ্ছু দেখবে না, কিন্তু তারপরেও ফিরে ফিরে বারবার ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমার কাছে তার নাম, তার ছবি, তার রিলেটেড গান, তার কোনো পুরনো মেসেজ করা কোনো রকম কোনো স্ক্রিনশট তোমার কাছে চলে আসবে, তোমার মোবাইলে চলে আসবে, এবং তুমি বুঝতে পারবে না যে কেন তার কথা সব সময় আমার কাছে আসছে। তোমার কাছে এমন কোনো মানুষ এসে হয়তো তার কথা বলবে, তার নামের সাথে মিল করা কিছু বলবে, মানে সব সময় তোমাকে তার রিয়াদ দেওয়ার জন্য ইউনিভার্স বিভিন্ন রকমভাবে এই জিনিসগুলো তোমার সাথে ঘটবে। তার কারণ সেই মানুষটা আজও তোমায় ভুলতে পারেনি বন্ধু। যদি এমনটা হয়, যদি এই ঘটনাগুলো তোমার সাথে ঘটে, যদি একটিও সংকেত তোমার সাথে মেলে, তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটা আজও তোমার কথা ভাবে, আজও সে তোমাকে ভুলতে পারেনি। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।